ভারতে স্কুল কলেজে কেন গীতা পড়ানো হয় না? আপনি কি কখনো ভেবে দেখেছেন, যখন আমি স্কুলে পড়াশোনা করতাম তখন আমিও ভাবতাম আমাদের ধর্মগ্রন্থ গীতা এত বড় পুস্তক হওয়া সত্ত্বেও কেন স্কুলে পড়ানো হয় না? এর পিছনের কারণ আমাদের ভারতের সংবিধানের ধারা 30 তো নয়। এই ধারা অনুসারে হিন্দু তাদের সনাতন ধর্মের শিক্ষা স্কুল কলেজে না দিতে পারবে, না গ্রহণ করতে পারবে। ধারা 30 অনুসারে মুসলমান, ইসাই তাদের ধার্মিক শিক্ষা দেওয়ার জন্য ইসলামিক মাদ্রাসা আর ইসাই কনভেন্ট স্কুল চালাতে পারবে, কিন্তু হিন্দু নিজের গুরুকুল বা বৈদিক শিক্ষার আধারিত স্কুল চালাতে পারবে না। আর যদি এরকম করা হয় তাহলে এই ধারায় তাকে অপরাধী মানা হবে এবং তার উপর আইনি কারবাই করা হবে। কিন্তু মুসলমান বাচ্চাদের জন্য তাদের ধার্মিক বই কুরআন পড়া বা লিখা বাধ্যতামূলক এবং এই নিয়ম ইসাইদের উপরও লাগু আছে, কিন্তু হিন্দুদের জন্য নাই। ধারা 30 কারণে আমরা আমাদের স্কুল কলেজে শ্রীমদ্ ভগবত গীতা পড়াতে পারি না, যেহেতু ভারত দেশের নিবই সনাতন ধর্ম। সর্দার বল্লভভাই প্যাটেল এই আইনের কড়া বিরোধিতা করেছিলেন এবং বলেছেন এই আইন হিন্দুদের জন্য বিশ্বাসঘাতকতা হবে। কিন্তু দুঃখের বিষয়, তবুও এই আইন পাশ হয়ে গেছে। আর আপনারা কমেন্ট সেকশনে বলবেন এই আইন কে উঠাতে পারবে। এখন আর একটি কথা বলছি, তার আগে বলছি বিধায়কনাথ বাপ্পা একটি ধর্মনিরপেক্ষ চ্যানেল। এই ভিডিওর মাধ্যমে কাউকে আঘাত করার উদ্দেশ্য নয়, এই ভিডিওর দ্বারা বাস্তব জিনিসটি তুলে ধরার চেষ্টা করছি। এর জন্য যদি কারো মনে আঘাত লাগে তাহলে ক্ষমা প্রার্থনা করছি। এখন বলছি আরেকটি বিষয়ের কথা। হিন্দু মাতাপিতারা তাদের বাচ্চাদেরকে শেখানো দরকার কি সকল ধর্ম সমান? আমি তো মনে করি না। আমি তো মনে করি হিন্দু ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম আর কিছু নেই, কারণ এই ধর্মের চেয়ে মহান আর অন্য কোনো ধর্ম হতে পারে না। এখন আমি আপনাদেরকে এর কারণ বলছি। আমাদের পবিত্র ভারত ভূমিতে সনাতন হিন্দু ধর্মের উৎপত্তি হয়েছে, আর ভারত কখনো অন্য কোনো দেশের উপর প্রথমে আক্রমণ করেনি এখন পর্যন্ত, এবং তাদেরকে কখনো বলেনি ধর্ম পরিবর্তন করে হিন্দু হওয়ার জন্য। আর যেখানে হিন্দু থাকে তারা অন্য ধর্মের সম্মান করে। অন্যদিকে হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্মের লোকেরা যদি ভিন্ন ধর্মীকে ধর্ম পরিবর্তন করে তাদের ধর্মে আনতে পারে, তবে তাদেরকে পুরস্কৃত করা হয় এবং মানুষের ধর্ম পরিবর্তনের জন্য চেষ্টা করে। কিন্তু হিন্দু ধর্মে ধর্মান্তরের কথা বলা হয় না। হিন্দু ধর্মের মধ্যে আপনি কেবল জন্ম নিতে পারবেন এবং জন্মসূত্রেই হিন্দু হতে পারবেন। এই জন্য আমি সকল হিন্দু মাতাপিতাদের কাছে অনুরোধ করছি যে আপনাদের বাচ্চাদেরকে কখনো বলবেন না যে সকল ধর্ম সমান। সনাতন হিন্দু ধর্মের চেয়ে আর কিছু মহান ধর্ম হতে পারে না। আর হিন্দুরা নিজের ইষ্টদেবের সাথে সাথে প্রকৃতি, জীবজন্তু সবাইকে পূজা করে এবং বাঁচার সুযোগ করে দেয় এবং সমান অধিকার দেয়। আরেকটি উদাহরণ দিয়ে বলছি। আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের 4 ভাই ছিলেন, রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন, এবং রাজা দশরথ তাদের পিতা ছিলেন। পিতার কথায় রামচন্দ্র চলে গেলেন বনবাস, সাথে মাতা সীতা ও ভাই লক্ষ্মণ চলে গেলেন বনবাসে। আর ভরত গিয়ে থালায় করে শ্রী রামচন্দ্রের খড়ম মাথায় করে এনে সিংহাসনে রেখেছিলেন আর অযোধ্যার শাসনভার চালিয়েছিলেন। 14 বছর পর রামচন্দ্র বনবাস থেকে আসার পর উনাকে উনার সিংহাসন ঘুরিয়ে দেন। আর অন্যদিকে বাবরি পরম্পরায়ও 4 ভাই ছিল, সুজান, মুরা, দারা ও অরঙ্গদেব। অরঙ্গদেব 4 ভাইকে হত্যা করেছেন এবং নিজের পিতাকে বন্দী করে রেখেছেন। এতে অসন্তুষ্ট না হয়ে নিজের বড় ভাই দারাজির মাথা কেটে জেলবন্দি নিজের পিতাকে পাঠিয়ে দেয়। আর জেলবন্দি পিতাকে জল পান করার জন্য রীতিমতো জল দিত না। অন্যদিকে আমাদের সনাতন হিন্দু ধর্মে মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যেও জলদান করা হয়। তাহলে আপনারাই বলেন কোন ধর্ম মহান, আমাদের সনাতন হিন্দু ধর্ম না অন্য কোনো ধর্ম? আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।